আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই মজাদার একটি মাংসের রেসিপি শেয়ার করব। আজকে রান্না করব খাসির মাংস ভুনা। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এই খাসির মাংস ভুনাটা যে কেউ রান্না করে নিতে পারবেন। আমি খুব সহজভাবেই আজকের এই খাসির মাংস ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন কিভাবে খাসির মাংস ভুনা রান্না করি সেটা দেখে নেই। খাসির মাংস ভুনা রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর মাংসটা একটু বড় টুকরো করে কাটা আছে, তবে খুব বেশি বড় না। আমি মাংস ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খাসির মাংসে আলাদা একটা গন্ধ থাকে, আর এই গন্ধের কারণে অনেকে খাসির মাংসটা খেতে চান না। তো আমি এই মাংসটা 1 ঘন্টা মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লবণ পানিতে মাংসটা যদি বেশ খানিক সময় নিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে মাংসের মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে গন্ধটা একদমই চলে যায়, আর মাংসটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এখানে হাড়, তেল, চর্বি সহই মাংসটা নিয়েছি। খাসির মাংসে কিন্তু চর্বির পরিমাণটা একটু বেশিই থাকে, তো আমি সেভাবেই সব কিছু নিয়ে নিয়েছি। আর মাংসটা হাড়, তেল, চর্বি সহ রান্না করলেই বেশি টেস্টি হয় খেতে। রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব প্রায় 5 টেবিল চামচের মতো। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তেজপাতা। 4-5টা তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি। 5-6 টুকরো দিয়ে দেব দারুচিনি। আর দিয়ে দেব এলাচ এবং লবঙ্গ। 7-8টা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি 10-12টি। মশলাটা দিয়ে ভেজে নেব যাতে মশলার সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। খাসির মাংসে রসুনের পরিমাণের থেকে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা। মশলাটাকে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই মশলা ভালো করে কষানো হলে মাংসের টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। জিরার গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটা নেড়েচেড়ে মিলিয়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। আর হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। আবারও নেড়েচেড়ে মশলা মিলিয়ে নেব। আমি আজকের মশলাটা একটু ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিচ্ছি। সব মশলা একবারেও দিয়ে কষিয়ে নেওয়া যাবে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আরও খানিকটা পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। অল্প আঁচে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি খাসির মাংসটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মাংসে মিলিয়ে নেব। এই পর্যায়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলার সাথে যত ভালো করে কষানো হবে মাংসের মধ্যে মশলা মিশে যাবে, মাংসটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। যে কোনো রান্নায় মশলা যত ভালো কষানো হয় সে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তাই একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসে এখনই কোনো পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই আমি প্রথমে কষিয়ে নেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি, আর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই আমি মাংস কষিয়ে নেব। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিলাম, আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব। আরও 10 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাংসে যে পানি আছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে একদম কষিয়ে নেব মাংসটা। চুলার আঁচ অল্প করে দিয়ে আমি বেশ খানিকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দেব পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, চাইলে ঠান্ডা পানিও দেওয়া যাবে এখানে। নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব।
এবার ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেব। আমি 25 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি, এর মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মাংস রান্না করা হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে একদম অল্প করে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। খাসির মাংস ভুনা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটাও আমি যতটুকু রাখতে চাই সেভাবে জাল করে টানিয়ে মাখো মাখো করে নিয়েছি। এখন মাংসটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির মাংস ভুনা। ঘরোয়া মশলা দিয়েই খুব সহজেই এই খাসির মাংস ভুনা রান্না করে নেওয়া যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।